শক্তিশালী টাইফুন ইয়াগির তাণ্ডবে লণ্ডভণ্ড বিশ্বের বেশ কয়েকটি দেশ। টাইফুনের প্রভাবে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ভিয়েতনাম, মিয়ানমার ও থাইল্যান্ডে প্রাণহানি ছাড়িয়েছে ৩০০। শুধু ভিয়েতনামেই গেছে ২৫০-র বেশি প্রাণ। মিয়ানমারে বাস্তুচ্যুত ২ লাখের বেশি মানুষ। সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় টাইফুন ইয়াগির মতো ঝড় শক্তিশালী হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। গেল ৭ সেপ্টেম্বর ভিয়েতনামে আঘাত হানে সুপার টাইফুন ইয়াগি, যার প্রভাবে সপ্তাহ জুড়ে ভারী বৃষ্টিপাতে পার্বত্য এলাকায় দেখা দিয়েছে বন্যা ও ভূমিধস। দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এই সামুদ্রিক ঝড়ে ২৫০ ছাড়িয়েছে মৃত্যু। সবচেয়ে বেশি প্রাণহানি উত্তর পশ্চিমাঞ্চলের লাউ কাই প্রদেশে। টাইফুন ইয়াগিতে লণ্ডভণ্ড বিভিন্ন এলাকা, ভেঙে পড়েছে হাজার হাজার ঘরবাড়ি। রাজধানী হ্যানয়ে রেড নদীতে বন্যার পানি কমতে শুরু করলেও এখনও পানির নিচে অনেক এলাকা। বিভিন্ন এলাকার স্কুলগুলোতে বন্যা কবলিতরা আশ্রয় নেয় বন্ধ অন্তত ২০ লাখ শিশুর লেখাপড়া। কোনো এলাকায় যখন টাইফুন আঘাত হানে এরপর বৃষ্টিপাত বেড়ে যায়। টাইফুন ইয়াগির প্রভাবে কিছু কিছু জায়গায় ৪০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন এলাকা ঘন ঘন ঝড়ের কবলে পড়ছে। বিধ্বস্ত ভিয়েতনামের জন্য এরই মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন দেশ। $২০ লাখ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দক্ষিণ কোরিয়া। এছাড়া USAID-এর মাধ্যমে $১০ লাখ দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ভিয়েতনামের আগে ফিলিপাইনের লুজন প্রদেশ ও চীনের কোটো দ্বীপেও তাণ্ডব চালিয়েছে ইয়াগি। মিয়ানমারেও পড়েছে প্রভাব। রাজধানী নেইপিদোতে বন্যায় আটকা পড়েছেন অনেকে। প্রাণ গেছে ৩০ জনের বেশি মানুষের। ঘরবাড়ি হারিয়েছেন ২,৩০,০০০-এর বেশি। এছাড়া লাওস, থাইল্যান্ডেও পড়েছে ইয়াগির প্রভাব। বিশেষজ্ঞদের মতে জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রের পানির উষ্ণতা বাড়তে থাকায় টাইফুন ইয়াগির মতো ঝড় শক্তিশালী হচ্ছে। এসব টাইফুনের প্রভাবে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাতও বাড়ছে। রাখি জেসমিন, চ্যানেল 24।